ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। যারা ঈদের আগে ছুটি পাননি তারা এখন স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন। কেউ কেউ পরিবারকে আগেই পাঠিয়ে দিয়ে এখন একা যাচ্ছেন, আবার অনেকে ঈদের আগের ভিড় এড়াতে পরদিন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবহন কর্মীরা জানান, যাত্রীদের চাপ থাকলেও সহজেই টিকিট পাওয়া যাচ্ছে। মহাসড়কে যানজট না থাকায় বাস ছেড়ে যাচ্ছে সময় মতো। অতিরিক্ত ভাড়া কিংবা দালাল চক্রের কোনো ঝামেলা ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে বাস কাউন্টারে। আমার ওয়াইফ একজন হসপিটালে নার্স, ওর কালকে ডিউটি ছিল, এই জন্য আসলে কালকে আমাদের যাওয়া হয়নি, তাই আজকে যাচ্ছি। ঘন্টা 750 টাকা করে রাখছে। এখন অরিজিনাল এটাই ভাড়া কিনা আদৌ আমরা সঠিক জানি না, কারণ এখান থেকে ফার্স্ট টাইম যাচ্ছে আর কি। এখানে সবাই আছে, ফ্যামিলি এখানে ঈদ করছি, বাড়িতেও সবার লগে ঈদ করার জন্য আজকে যাচ্ছি। একটু রিল্যাক্সে যাওয়ার জন্য আর কি। বরাবরের মতোই তো অনেক সময় চাপ থাকে, এবার তো চাপ নাই। ঈদের পরের দিন গেলে একটু ইজি হবে এবং মোটামুটি পরিবর্গ নিয়ে একটু সহজভাবে ঘুরে আসা যাবে। গাড়িগুলি সব খালি, এখন গাড়ি পরিবেশে গাড়ি সব নিয়ে এসে গাড়ি খালি নিয়ে দাঁড়াই আছে সবাই। সড়ক পথের আরো খবর জানবো। মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের কেমন ভিড় দেখছেন? কোন ধরনের অভিযোগ যাত্রীরা করছেন কিনা? অদিতি, আমি গাবতলী থেকে এখন মহাখালী বাস টার্মিনালে এসেছি। গাবতলীর থেকে তুলনামূলক এই মহাখালী বাস টার্মিনালে আমি একটু ভিড় বেশি দেখতে পাচ্ছি, কারণ মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এই অঞ্চলের মানুষজন বেশি যাতায়াত করে। তো ময়মনসিংহের যে বাসটার কাউন্টার, সেখানে রীতিমতো সিরিয়াল ধরে এখন মানুষ টিকিট কাটছেন এবং অনেকে প্রায় 2-3 ঘন্টা ধরে গাড়ির জন্য অপেক্ষা করছেন। আমি কাউন্টার কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে কেন এত গাড়িগুলো বিলম্ব হচ্ছে। বলতেছে যে যাত্রীদের চাপ যে ঈদের পরের দিন এত বেশি থাকবে সেটা তারা আসলে অনুমান করতে পারেনি, কারণ সাধারণত ঈদের পর দিন এত বেশি যাত্রীর চাপ থাকে না, যার কারণে তাদের ওইরকম প্রস্তুতি ছিল না, গাড়ির সংখ্যাও ছিল না, যার কারণে টিকিট দেয়া হচ্ছে কিন্তু গাড়িগুলো আসতে দেরি হওয়ায় যাত্রীরা একটু সময় নিয়ে যেতে হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে এখনকার যে চিত্রটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ময়মনসিংহ যাওয়ার জন্য ইউনাইটেড যে বাস, সে বাসের কাউন্টারের সামনে চিত্র। সেখানে মানুষ লাইন ধরে টিকিট কাটছে এবং বাস পেতে প্রায় 1-1.5 ঘন্টা, অনেক ক্ষেত্রে 3 ঘন্টাও লাগছে। আমার সাথে কথা বলেছে, সে 29 নম্বর বাসের সিরিয়াল পেয়েছে। তো সকাল 7টা থেকে সে এখানে অপেক্ষা করছে। এই মহাখালী বাস টার্মিনাল থেকে সাধারণত যেসব জেলায় বাসগুলো ছেড়ে যায় সেগুলো একটু কম দূরত্বের হওয়ায় সাধারণত মানুষজন আগে অগ্রিম টিকিট কাটে না, সাথে সাথে ইনস্ট্যান্ট টিকিট কেটে চলে যায়। তো এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে যায় ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ এই অঞ্চলের মানুষজন এই টার্মিনাল দিয়ে বেশি যাতায়াত করছে। তো গাবতলী সহ অন্যান্য বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, এই নরসিংদী যে এই মহাখালী যে বাস টার্মিনালটা আছে সেখানে যাত্রীদের চাপ এখন বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো এছাড়া টিকিটে অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ, সেই রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। যথাযথভাবে এবং সঠিক দামে তারা টিকিট পাচ্ছে, তবে টিকিট নিয়ে এই ধরনের কোনো অভিযোগ নেই। যাত্রীদের সাথে কথা বলে জেনেছি যে ঈদের পরের দিন তারা স্বস্তিতে যাবে, একটু নির্বিঘ্নে যেতে পারবে বলে তারা ঈদের পরের দিন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন বিষয়টা উল্টো হয়ে গেছে। অনেকে ধারণা করেছিল রোজা হয়তো 30টা হবে, সেই 30টা রোজা না হয়ে 29টা রোজা হওয়ার কারণে তাদের প্ল্যানিংয়ের সমন্বয়টা ঠিকমতো হয়নি। এজন্য মহাখালী বাস টার্মিনালে একটু যাত্রীর চাপ বেশি। যাত্রীরা তবুও স্বজনদের সাথে ঈদ করতে পারবে সে আনন্দ নিয়ে তারা বাড়ি যাচ্ছে। এই হচ্ছে সবশেষ মহাখালী বাস টার্মিনাল। ধন্যবাদ সবুজ। আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুটা অপ্রত্যাশিতভাবেই মহাখালী বাস টার্মিনালে যাত্রীর ভিড় রয়েছে। দর্শক সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন এতক্ষণ।